ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠকে থাকছেন মেট্রো, আরভিএনএল ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। এই প্রকল্পে প্রধান অসুবিধা হলো বিটি রোড থেকে জলের পাইপলাইন সরানো। বিটি রোডের নিচে রয়েছে 42 থেকে 72 ইঞ্চি ব্যাসের 6টি বড় পাইপলাইন। কসবাকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাই। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের নির্দেশে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধ করার জন্য উচ্চশিক্ষা দপ্তরকে নোটিশ জারি করতে হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে আসতে পারেন নির্মলা সীতারামন। জেপি নাড্ডার উত্তরসূরি হিসেবে মহিলা নেত্রী বসানো জল্পনা তুঙ্গে। এক ক্যাব ভাড়ায় বড় পরিবর্তন। নতুন গাইডলাইন অনুযায়ী ব্যস্ত সময়ে ওলা উবার এখন নিতে পারবে দ্বিগুণ ভাড়া। ফাঁকা সময় কম ভাড়া দিলেও 50% নিচে নয়। যাত্রী বা ড্রাইভার কেউ বিনা কারণে রাইড ক্যান্সেল করলে দিতে হবে 10% জরিমানা, যা সর্বোচ্চ 100 টাকা। এই নিয়ম আগামী 3 মাসের মধ্যে কার্যকর হবে সব রাজ্যে। ইরানি তেল পাচার ও হিজাবুল্লাহ অর্থনয়নে যুক্ত থাকার অভিযোগে বড় নিষেধাজ্ঞা। তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দিল রাশিয়া, বিশ্বের প্রথম দেশ হিসেবে। মস্কোয় তালিবান পতাকা উত্তোলনের মাধ্যমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করল পুতিন প্রশাসন। 18 বছর পর ফিরল লাইফ ইনে মেট্রোর জাদু। অনুরাগ বসুর মেট্রো ইনে দিল দর্শকদের উপহার, দিল প্রেম, বেদনা আর জীবনের মিষ্টি অনুভব। বিশ্বের সব থেকে বড় সিনেমা আসতে চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে রামায়ণ দা ইন্ট্রোডাকশনের প্রথম ঝলক। এই লঞ্চকে বিশ্বব্যাপী মাত্রায় নিয়ে যাওয়া হয়েছিল। এর জন্য ভারতের 9টি প্রধান শহরে অনুষ্ঠিত হয়েছে স্ক্রিন। সেই সঙ্গে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডেও স্থান পেয়েছে এই ছবির প্রথম ঝলক। বাংলাদেশ যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে আগামী 13ই আগস্ট বাংলাদেশে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলে। সেখানে 17 থেকে 31 আগস্টের মধ্যে 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচের সিরিজের সূচি মাস দুয়েক আগেই প্রকাশিত হয়েছিল। সূত্রের খবর, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে টিম ইন্ডিয়াকে যাওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রের সবুজ সংকেত দেয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 2 চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, নদিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা চলবে রবিবার পর্যন্ত।